যারা পুরুষ আছে তারা বলতে পারে হুজুর আমাদের কিছু কিছু বউ আছে কারণ ওই ডাক দিলি তো সেইতে ওঠে, আছে না? তাদের আমাদের অবস্থা, মা আপনি যে সেইতে ওঠেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে, খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এসে মা খাদিজাতুল কুবরার যখন ডাক দিছে দরজা খুলছে, চোখের সাথে যখন চোখ লাগছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিবে তার আগেই মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সালামের হাসি আমাদের বাইত নাই, আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে, বউ বলবি না আমি তোকে সালাম দেই অথবা নয় দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবি দিয়ে সালাম দেই? জোরকন জৈসা কে তেইসা মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোরকন ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও, বললাকে কাবুললে হাসবে, বলবে ডং করা জায়গা বাচ্চা না, অদ্ভুত সালাম দিলে হাসবে না? আমার ভাইয়ের আমার নবী বলে খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামীর সংসার করেছে এইরকম কোনোদিন হয় না। ও নবীজি আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলিলাম আমি খাদিজা আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন এতক্ষণ পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি কখনো জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমাদের খাদিজা আপনার মানিকগঞ্জ শহর থেকে এসে ডাক দিবেন খাদিজা, কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা না না এ কি এ কি আমার নবী হাত টান করে দেন, খাদিজা রে আমার বুকে মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মুখ মাথা ঠেকাইয়া বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমি তালা তালুক অর্থ সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, জোরকান মারহাবা। যুবক শোনো, তোমরা মোবাইলে যত সময় দাও এই সময়টুক যদি আল্লাহ রাস্তায় দিতে তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে, জোরকান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে যুবক আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে মানুষ তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, কিন্তু নারীর যদি প্রেমে পড়ো, নারীর যদি হাতে পড়ো ঈমান দেখা কঠিন হয়ে যাবে। কথা বল না কে? কারণ আপনার লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, আমার কথা কি বুঝতেছেন? স্বামীর সাথে জর্গা করা নারী আর লস্ট একটা গাড়ি এর সমান। যদি বলেন হুজুর কারণ, কারণ লাইসেন্সবিহীন গাড়ি রাস্তা দিয়ে চললে পুলিশ চেক করে, ঠেকায় এবং কেস করে, যতক্ষণ ঠিক কিনে। ঠিক চরিত্রহীন নারী ওই রকম
একটু এখন আছে আপনার 2 ঘন্টা পরে আর একজনের কথা আর টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, নদীর কিনারে এই বছর বাড়ি আছে, আগামী বছর থাকতেও পারে নাও পারে। ঠিক টিকটক করা নারীকে কোনো যুবক যদি বিয়ে করে এই বছর থাকতেও পারে নাও পারে। আর স্বামীর সাথে জর্গা করা নারী আর খারাপ গাড়ি ভালো করে সাইডে নিয়ে চালা যাইতেছেন, খানিকখানে গেছে। ঠিক জর্গা করা নারী মানুষজনকে বিচার করে বুঝে রাখবে, আর তারপরের দিন যে বেকা সেই বেকায়। এই কুকুরের নেশ দেখছেন না, কুকুরের নেশ টান দেয় সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়। কথা বল হযরতে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের বলল যে তোমরা আমার মসজিদ তৈরি করো, আমার আসতে 1 মাস দেরি হবে। ওরা মসজিদ বানাইয়া আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে মসজিদ বানাতে বলছি, মসজিদ কই? হুজুর বানাইছিলাম ভেঙে ফেলছি। কে ভাঙলে? কে? আমার কাজ না দিলি তো ভাঙবই, আমার কাজ দিতে হবে। কাজ চাও? ঠিক আছে। কারণ একটা কুকুর দেখে টানে নিয়ে এসে কুকুর নিয়ে সোজা খাও, ওরা নিয়ে বেকা থাকে, টান দেওয়া সোজা হয়, ছাড়িয়ে দেয় বেকা হয়। কি রে, কি জিনিস এনে দিল রে? নেক্সট সোজা করা তো আছে। সরিষার তেল দিয়ে বল বল করে দিয়ে টাইনে ধরে রাখে, ছেড়ে দেয়, যে বেকা সেই বেকাই হয়। সরিষা চাল দিছে, এটা তো কাজ হবে না, বাঁশ কাটিয়ে চং বানা নেস ধুকা দিয়ে তেল মাখা থুয়ে দিছে। 3-4 দিন বাদে যেই নেস চং সরা দিছে, যে বেকা সেই বেকাই হচ্ছে। কে কোন জাতের চাই রেছে না, কে কোন জাতের চাই রেছে না, পরিচয় কথা বতরায় খাতাসের গাজা তোরে দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তার নেসটা যতই বেকা, তেল দিলে হবে না সোজা, শকুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনা? বাবা বিয়ে করো, দেখে শুনে করো, ওই সমস্ত টিকটক করা নারীকে বিয়ে করো না। এই জন্য আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না, তোমরা নারীর সাথে করো না। তবে আমি বলতে চাই, অনেক যুবক আছে আমাদের কাছে মোবাইল করে, চিঠি লেখে, হুজুর আমার বয়স 20 বছর 25 বছর, আমি বিয়ে করতে চাই, আমার আব্বা বিয়ে দেয় না। মেয়েরা বলে হুজুর আমরা বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না। তে আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনার মেয়ে বিয়ে করতে চায়, কেন আপনি বিয়ে দেন না, বিয়ে করেন না? এই ছেলে যখন আর মেয়ে যখন বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ। শীতের মধ্যে যুবকদের কেন বিয়ে দেন না? না কেন বিয়ে দেন না? সে বিয়ে করতে চায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেন। কি যুবকরা কথা কও না কেন বাবা? না যুবকদের পক্ষে আমরা আছি, কারণ কোরআনে হাদিসে যা আছে সেইটাই বলতেছি। আপনার ছেলের যে জামানা পড়ে গেছে, মোবাইলের যুগ জামানা ভালো না। এই মোবাইলটা মানুষের ঈমান নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। যেরকম এই জন্য বাবা, যাদের ছেলেরা বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে চায়, এটা কিন্তু ফরজ হয়ে গেছে। আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে যদি করতে চায় দেন। আমাদের দেশে নিয়ম আছে, 18 বছর না হলে মেয়েকে বিয়ে দিতে দেয় না। যদি বিয়ে দিতে চায় 20 বছরের নিচে যদি ছেলেকে বিয়ে করায়, আপনার সরকারের পক্ষের থেকে বাধা দেয়। কি কোন বাধা দেয় না? আচ্ছা 1 বছর বয়স কম হয়েছে, তাকে বাধা দিচ্ছে, আর ওই মেয়েটারই বিয়ে হচ্ছে না। 25 বছর 30 বছর বয়স হয়ে গেছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, তখন আর কেউ পাশে দাঁড়ায় না। তখন বিয়ে দিবে চলো, পাশে দাঁড়ালে বাধা দিলে। এখন 32 বছর বয়স হয়েছে, আপনার বয়সের কারণে কে বিয়ে করে? তুই বিয়ে কর। উচিত কথা বলি তো, বাচ্চা অন্তরে ভালো না, ঠিক কিনা বলো? মারহাবা কর। আর আধা ঘন্টা কি সময় দেওয়া যাবে? ইনশাল্লাহ। নারে তাকবীর। আমার মায়েরা, আমার নবীর মা খাদিজাতুল কুবরা একটু পরে লক্ষ্য করে দেখে আমার নবী নাই, একটু দূরে যায়, আমার নবী বসে বসে কান্দে। মা খাদিজাতুল কুবরা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেন? আমার নবী গার ঘুরাইয়া খাদিজার মুখের দিকে যখন তাকাইছে, মা খাদিজা লক্ষ্য করে দেখে আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে।
খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন? আমার নবী বলে রে খাদিজা এ সময় আমার মা আমার আব্বার কথা মনে পড়ে গেছে। খাদিজা রে আমি যখন মায়ের গর্ভে 6 মাস আর আমি যখন 6 মাস আমার আব্বা মারা গেছে। 6 বছর বয়সের সময় আমার আব্বা মারা গেছে। খাদিজা রে আমার আব্বা মারা গেছে রে খাদিজা, আমার মার কথা মনে পড়ে গেছে। অবাদান যার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, ওই মা যার অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, ওই বাবা যার অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। 5টা কাপড় নিয়ে আর বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। যার মা নাই বাবা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। যার মা মারা গেছে বাবা মারা গেছে ওই লোকটা জানে মাথার উপর থেকে 2টা বটের ডাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা যার মা নাই যার বাবা নাই সে মা আর সেই বাবার ব্যথা বোঝে। যখন ঠিক কিনে আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। আমার ভাইরা মা আমি যখন ব্যাগ কান্দে নিয়ে বাড়ির থেকে বের হইতাম আমার আব্বা পিস আসতো আর আমারে বলতো বেটা তুমি কয়টায় আসবে? আমি বললাম বাবা আমি রাত 12টার সময় আসবো, 12টায় আসবো বিদায়। আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবো 11টায় বাদাম দাঁড়া আছে। ও বাদাম তখন তো আমি গাড়ি নিয়ে যাইনি, আজ থেকে 30-32 বছর আগে গাড়ি নিয়ে যাই না, হাইটে গেছি, সাইকেল নিয়ে গেছি বাদাম, হেঁটে গেছি। আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবো দাঁড়াইছে। বাবা চিন্তা করছে যদি ডাইন রাস্তা দিয়ে যায় আমার বেটা ভাবছো যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, এই জন্যই বাবা যা 3 রাস্তার মোড়ে বাদাম দাঁড়া আছে। আমি 11টা বাজে আসি নাই, 12টায় আসি নাই, 1টা যখন বেজেছে আস্তে আস্তে আসছি, এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার আব্বা 97 বছর বয়স বুড়া মানুষ, হালকা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে জড়ো সরো হায়া বাদান বাবা আছে। কোন কুয়াশা আর শীত কনকনা বাতাসে বাবা বাদান বাঁকা হয়ে গেছে। আমি এসে দেখি বাবা দাঁড়া আছে। কি বাবা আপনি কেন দাঁড়া আছেন? দেখি বাবার এই গা দীর্ঘদিন জমিনে জীবিত ছিল, আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন 2টা-3টা যখন বাদান বাসায় আসতাম, আসা দেখি বাদান ঘর বাড়ি ঝিঝি করতেছে, কোনো মানুষের খবর নাই। আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি বাদান খবর নাই। আমি মার ঘরে দরজা হাত দিছি, যা দেখি দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় না। আমি যাই বলছি ও ঘুমা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে সব মানুষ ঘুমাইতে পারে, আমি তোমার মা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা এতক্ষণ পর্যন্ত ঘুমাই না। বিবি বলে বিবি রে আমার মা আমার জন্য অপেক্ষা করে, তুমি কেন অপেক্ষা করো না? বিবি বলে অত অপেক্ষা করে আমার সময় নেয় না, কারণ দৈনিক তুমি রাতে আসবে, দৈনিক আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বিবি কইছে, কিন্তু মা কোনোদিন এই কথা বলে নাই। আমি যখন রাত 2টা-3টার সময় বাদান মাহফিল করিয়া যখন বাসায় আসছি, যখন আমি এসে বেশিরভাগ আমার মায়ের কাছে ঘুমাইছি, আমি দেখছি আমার মা মাঝে মধ্যে বেসানে বড় প্রসাব করছে, বুড়া মানুষ। আমি এই হাত দিয়ে প্রসাব বাদান পরিষ্কার করছি, পায়খানা করছি সেটা বাদান পরিষ্কার করছি।